আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। জিনের আসরের চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিনের আসর করা রোগের চিকিৎসা করেছেন। হাদিসে এসেছে, ইয়ালা ইবনে মুররা বর্ণনা করেন, বলেছেন তিনি, একবার আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে গেলাম, তখন আমরা এক স্থানে অবস্থান করলাম। তখন একটি আশ্চর্যজনক ঘটনা দেখলাম। এক মহিলা নিজের একটি বাচ্চা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলো। বাচ্চাটি অস্বাভাবিক আচরণ করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহর দুশমন, বের হয়ে যা, আমি আল্লাহর রাসূল। তিনি বললেন, একথা বলার পর বাচ্চাটি সুস্থ হয়ে গেল। যখন আমরা সে স্থান থেকে ফিরে আসলাম, তখন বাচ্চাটির মা দুটি বেড়া, কিছু ঘি ও ছানা নিয়ে এলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ইয়ালা, বেড়া দুটির মধ্যে একটি রেখে দাও, অন্যটি মহিলাকে ফেরত দাও, আর ঘি ও ছানা রেখে দাও। এরা বললেন, আমি তাই করলাম। হাদিস থেকে জানা গেল, এক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটিকে জিন থেকে মুক্ত করেছেন। দুই, বাচ্চাটির মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হাদিয়া দিলেন, কেউ উপকার করলে তাকে হাদিয়া দেওয়া যায়। এমনিভাবে জিন মুক্ত করার তদবির করলেন, এর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া যায়। তিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়ার কিছু অংশ ফেরত দিলেন। হতে পারে মহিলাটি নিজ সামর্থ্যের চেয়ে বেশি দিয়েছে, হয়তো এ কারণে তাদের কষ্ট হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়ার কিছু অংশ ফেরত দিলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ ও রাসূলের পথে চলার তৌফিক দান করুন। উক্ত হাদিসটি বুখারী শরীফ ও দালাইলুন নবুওয়াত হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।